একজন পুলিশ অফিসার যখন একজন সেনাপ্রধানের বোনকে তার সাথে রাত কাটাতে বলে, তখন সেনাপ্রধান সেই পুলিশের কী ভয়াবহ পরিণতি করে তা দেখতে পারবেন আজকের ভিডিওতে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকার এক ব্যস্ত এলাকায় থাকত নীলা নামের এক সাধারণ মেয়ে। বয়স মাত্র 20, কলেজে পড়ে। সে সাদাসিধে জীবন পছন্দ করত। প্রতিদিন সকালে কলেজে যেত, বিকেলে টিউশনি করত আর রাতে বই পড়ত। তার মুখে ছিল সবসময় হাসি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল পরিবারের অভাব অনাটান। নীলার বাবা একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক, মা গৃহিণী। পরিবারের বড় আশা ছিল নীলা একদিন ভালো চাকরি করে সংসারের হাল ধরবে। নীলার এক বড় বোন আছে, মাহি। তবে মাহি সবসময় বাসায় থাকে না, কারণ সে সেনাবাহিনীতে ক্যাপ্টেন পদে চাকরি করে। সাহসী, দৃঢ় এবং ন্যায়বিচারের প্রতি আপসহীন একজন অফিসার। এক বিকেলে কলেজ শেষে নীলা রিকশায় বাসায় ফিরছিল। হঠাৎ থানা থেকে বেরিয়ে এসে তার সামনে দাঁড়াল পুলিশের এসআই কামাল। বয়স 40-এর কাছাকাছি। এলাকার লোকজন জানে সে দুর্নীতিবাজ, অহংকারী আর ভয়ঙ্কর। রিকশা থামিয়ে কামাল নীলার দিকে তাকাল। মুখে হালকা হাসি, চোখে খারাপ ইঙ্গিত। কোথায় যাচ্ছিস নীলা? নীলা বিরক্ত হয়ে বলল, বাড়ি যাচ্ছি। আমার অনেক তাড়া আছে গি। কামাল হেসে উঠল, তুই আমাকে দেখে এভাবে কথা বলিস? এই এলাকায় আমি রাজা। কাল থেকে তুই আমার সাথে একটু সময় কাটাবি। নীলার বুক ধকধক করে উঠল। আপনি কি বলছেন? আমি এসব কাজে রাজি নই। কামালের চোখে রক্ত লাল হয়ে গেল। রাজি হবি না মানে? আমি চাইলে আজই তোর বাবাকে মিথ্যা মামলায় ধরে নিয়ে যাব। বুঝছিস পুলিশের সাথে তর্ক করলে কি হয় জানিস? নীলা কেঁপে উঠল। কিছু না বলে দ্রুত রিকশাওয়ালাকে এগিয়ে যেতে বলল। সে বাসায় ফিরল। কিন্তু সারাটা পথ কানে বাজতে থাকল কামালের হুমকি। আজ না হোক কাল তুই আমার কাছে আসবি। রাতে নীলা একা ঘরে বসে কাঁদতে লাগল। সে কাউকে কিছু বলতে সাহস পেল না। শুধু মায়ের সামনে একটু ভেঙে পড়ল। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, মা চুপ থাক। পুলিশের সাথে লাগতে নেই। হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু নীলা জানত কামালের মতো মানুষ কখনো থামবে না। সেদিনের ঘটনার পর নীলা ভয়ে কাঁদতে লাগল। রাতের ঘুম হারাম হয়ে গেল। কলেজে গেলেও বুক ধরফর করত। যদি আবার সামনে এসে দাঁড়ায় সেই কামাল। কয়েকদিন নীলার রিকশা না নিয়ে হেঁটে কলেজে যাওয়া শুরু করল। কিন্তু তাতেও শান্তি মিলল না। কারণ কামাল প্রায় রাস্তায় ঘুরে বেড়াত। একদিন কলেজের গেটের সামনে দাঁড়িয়ে সে ঠোঁট বাঁকিয়ে বলল, কি ব্যাপার? আমাকে দেখলেই ভয় পালাস কেন? ভয় পাবি না। আমি তোকে রাজকন্যার মতো রাখব। এক রাত আমার সাথে কাটালে তুই বুঝবি আমি কেমন মানুষ। নীলার মাথা ঘুরে গেল। সে কিছু না বলে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। কামাল এবার সরাসরি হুমকি দিল, শোন, আমি পুলিশের লোক। তোকে না পেলে তোদের পরিবারকে শেষ করে দেব। একবার ভেবে দেখ, একটা কলেজ পড়ুয়া মেয়ে আর এক পুলিশ অফিসারের লড়াইয়ে কে জিতবে? এই কথাগুলো আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছিল নীলার বুক। বাড়ি ফিরে নীলা সারাদিন গুমড়ে থাকত। মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন। কিন্তু তিনিও ভয়ে ভয়ে ছিলেন। বাবা বয়সের কারণে কিছুই করতে পারতেন না। এক রাতে ঘুমের ভেতর হঠাৎ নীলা দরজার বাইরের শব্দ পেল। জানালা দিয়ে উকি দিতেই দেখল অন্ধকারে দাঁড়িয়ে আছে কামাল। তার হাতে সিগারেট। দূর থেকে সে ফিসফিস করে বলল, চোখে ঘুম নেই তো? আমারও নেই। শিগগিরই সিদ্ধান্ত নে, না হলে ফল ভালো হবে না। ভয়ে নীলা জানালা বন্ধ করে কেঁদে ফেলল। এভাবে কয়েকদিন চলে গেল। নীলার শরীর শুকিয়ে যাচ্ছিল। চোখে ঘুম ছিল না। মনের ভেতর আতঙ্ক চেপে বসেছিল। তবে নিয়তির ইশারায় ঠিক সেই সময় তার বোন মাহি সেনাবাহিনীর কাজ শেষে ছুটিতে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। এক শুক্রবার বিকেলে হঠাৎ দরজায় কড়া পড়ল। মা দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে মাহি, সোজা পিঠ, আত্মবিশ্বাসী মুখ, সেনা পোশাকে। মুখে ক্লান্তি থাকলেও চোখে ছিল ওর শক্তির ঝিলিক। নীলা দৌড়ে বোনকে জড়িয়ে ধরল। অনেকদিন পর তার বুকটা যেন হালকা হয়ে গেল। মাহি হেসে বলল, কি রে, এতদিন পর দেখে কাঁদছিস কেন? আমি তো একেবারে কয়েক সপ্তাহ থাকব এবার মজা করে সময় কাটাবো। নীলার চোখে জল জমে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে চুপ করে রইল। মাহি তখনও কিছু জানত না।
কিন্তু খুব শিগগিরই সে বুঝতে পারবে তার ছোট বোন নীরব কান্নার ভেতর কতটা ভয়াবহ দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। মাহি আসার পর বাড়িটা যেন নতুন আলো ভরে উঠল। মা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়লেন। বাবা বারান্দায় চেয়ারে বসে মেয়েকে দেখে বারবার হাসলেন। নীলা সারাদিন বোনকে ঘিরে রাখল, কিন্তু ভেতরের অস্থিরতা লুকাতে পারল না। রাতের খাবার শেষে সবাই গল্প করছিল। হঠাৎ মাহি লক্ষ্য করল নীলা অস্বাভাবিকভাবে চুপচাপ। অন্যদিনের মতো প্রাণখোলা হাসি নেই, চোখের নিচে কালো দাগ, মুখে ক্লান্তি। মাহি জিজ্ঞেস করল, কি হয়েছে রে? তুই তো একেবারে শুকিয়ে গেছিস। কোনো সমস্যা? নীলা এক মুহূর্ত চুপ করে থাকল, তারপর মায়ের চোখে তাকাল। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মা, কিছু ব্যাপার আছে। তবে তুই ক্লান্ত। কালকে বলবো। মাহি কপাল কুঁচকাল। না, এখনই বল। আমার ছোট বোনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। কি হয়েছে নীলা? নীলা চোখ নামিয়ে নিল, কণ্ঠ কেঁপে উঠল, দিদি। এক পুলিশ অফিসার, এসআই কামাল। সে আমাকে রাস্তায় বারবার বিরক্ত করছে। কলেজে যাওয়া বন্ধ হয়ে যাবে ভয়ে। সে চায়। কথা বলতে বলতে নীলা ভেঙে পড়ল। কান্নায় গলা আটকে গেল। মাহির চোখ আগুন হয়ে উঠল। সে কি চায়? নীলা কাঁদতে কাঁদতে বলল, সে বলছে আমার সাথে রাত কাটাতে রাজি না হলে আমাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসাবে। দিদি, আমি খুব ভয় পাচ্ছি। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। মায়ের চোখে পানি, বাবার হাত কাঁপছে। মাহি ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার চোখ লাল, মুখ শক্ত। কামাল নামের ওই শকুন সাহস করেছে আমার বোনের দিকে চোখ তুলে তাকাতে। পুলিশের পোশাক গায়ে দিয়ে মানুষের মেয়েদের অপমান করে কি? নীলার হাত ধরে সে বলল, চিন্তা করিস না। আজ থেকে তোর ভয় শেষ। আমি আছি। তার কণ্ঠ দৃঢ়, যেন কোনো যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে শত্রুর দিকে তাকাচ্ছে। মাহি মনে মনে শপথ করল, এই কামালের এমন শিক্ষা হবে যাতে সে নয় গোটা এলাকা বুঝে যায় যে নারীর সম্মান নিয়ে খেলা করলে শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। রাত গভীর হয়ে গেছে। ঘরের সবাই ঘুমিয়ে পড়লেও মাহির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে এসে শুধু ভাবছে, একজন পুলিশ অফিসার যে মানুষের সুরক্ষা দেওয়ার শপথ নিয়েছে, সেই যদি মানুষের জীবনকে ভয় দেখিয়ে নষ্ট করে তাহলে তাকে পুলিশ বলা যায় না। তাকে বলা যায় শুধু অপরাধী। সকালে নীলা কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। মুখটা ফ্যাকাশে। মাহি তোকে থামিয়ে দিল। আজ একা যাবি না। আমি সাথে যাচ্ছি। নীলা অবাক হয়ে তাকাল। কিন্তু দিদি, তুই গেলে যদি সে রেগে যায়? মাহি দৃঢ় কণ্ঠে বলল, সে রেগে যাক। তুই তো আর একা নস। আমি তোর ছায়া হয়ে থাকব। দুজন একসাথে বের হল। কলেজের গেটের কাছে পৌঁছাতেই দূরে দাঁড়িয়ে থাকা কামালকে দেখা গেল। তার চোখ সরাসরি নীলার দিকে। কিন্তু হঠাৎই সে মাহিকে দেখে থমকে গেল। মাহি এগিয়ে গিয়ে নীলার কাঁধে হাত রাখল। এই লোকটি? নীলা আস্তে মাথা নেড়ে দিল। মাহি কামালের দিকে সোজা তাকাল। তার দৃষ্টি ছিল ধারালো তলোয়ারের মতো। কামাল গলা খাগড়ি দিয়ে বলল, ক্যাপ্টেন মাহি, আপনি তো এলাকার গর্ব। কিন্তু বোনটাকে একটু সামলাইজেন, সে আমাকে অসম্মান করছে। মাহি ঠান্ডা গলায় বলল, অসম্মান? নাকি তুই নিজের ক্ষমতার দাপটে একটা মেয়েকে জোর করতে চাইছিস? পুলিশের পোশাক পরে তুই আসলে দাগ। কামাল হক চকিয়ে গেম। চারপাশে কিছু মানুষ জড়ো হতে লাগল। তারা ফিসফিস করে বলছিল, ক্যাপ্টেন মাহি এসে গেছেন। এখন বুঝবে কামাল। কামাল পরিস্থিতি সামলাতে জোরে হেসে উঠল। আরে না না, আমি তো মজা করছিলাম। ভুল বুঝেছেন। মাহির চোখ জ্বলজ্বল করছিল। এই একবারই সাবধান করছি। আবার আমার বোনের কাছে আসার চেষ্টা করলে আমি শুধু সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে না, একজন বোন হিসেবে তোকে এমন শিক্ষা দেব, তুই নাম ধরে ডাক শুনে ভয় পালাবি। কথাগুলো শোনার পর কামাল চুপসে গেল। লোকসমাজের সামনে তার মুখ লাল হয়ে উঠল। কিন্তু চোখের ভেতর একটা হিংস্র আগুন জ্বলতে লাগল। নীলা খানিকটা স্বস্তি পেল, কিন্তু তার বুকের ভেতর ভয় রয়ে গেল। কারণ সে জানত কামাল সহজে থামবে না। অন্যদিকে মাহি বুঝল, এটা কেবল শুরু। এখনও আসল যুদ্ধ সামনে। কলেজ থেকে ফিরে নীলা কিছুটা হালকা মনে বাসায় ঢুকল। কারণ আজ প্রথমবার সে দেখল, বোন পাশে থাকলে কামাল তার দিকে এগোতে সাহস পায় না। তবে মনে মনে একটা ভয় রয়ে গেল, কামালের চোখে যে হিংস্র আগুন সে দেখেছে সেটা নিভে যাওয়ার নয়।
ঠিকই পরদিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। বাজারে গেলে হঠাৎ লোকজন তাকে অদ্ভুত চোখে দেখতে লাগল। কারো মুখে গোপন হাসি, কারো ফিসফিসানি। নীলা অবাক হয়ে ভাবল, কি হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারল, এলাকায় ছড়িয়ে পড়েছে গুজব, নীলা নাকি কামালের সাথে রাত কাটায়, তার সাহায্যে পরীক্ষায় ভালো নম্বর পায়। এ খবর শুনে নীলার মাথা ঝিমঝিম করতে লাগল। বুক ভরে কান্না উঠে এল। সে জানত এটা কামালেরই কাজ। সরাসরি না পেরে এখন চরিত্রহন শুরু করেছে। সেদিন রাতে মাহির কাছে সব খুলে বলল নীলা। কান্না জড়ানো কণ্ঠে সে বলল, দিদি, আমি বাঁচব কিভাবে? সবাই আমাকে সন্দেহের চোখে দেখছে। আমি কিছুই করিনি, তবুও আমি দোষী হয়ে যাচ্ছি গু। মাহি দাঁত চেপে ফুঁসে উঠল। আমি জানতাম এই শকুন চুপ থাকবে না। মানুষের চোখে গি তোকে ছোট করে দিয়ে তোর মন ভাঙতে চাইছে। কিন্তু আমি আছি। শুধু গুজব থামানো নয়, এবার তার আসল মুখোশ খুলব। পরদিন ভোরে মাহি একা বের হল। সে কিছু পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ করল, কিছু সাংবাদিক, কিছু সেনা সহকর্মী। সবার কাছে সত্য ঘটনা খুলে বলল। এদিকে কামাল বুঝতেই পারছিল না, তার সামনে কেমন প্রতিপক্ষ এসে দাঁড়িয়েছে। সে ভাবছিল শুধু ভয় আর অপবাদ দিয়ে নীলাকে ভেঙে ফেলা যাবে। কিন্তু তার ধারণাই ছিল না, এই খেলায় এখন একজন সেনা অফিসার নেমে পড়েছে, যিনি যুদ্ধের মানে জানেন। সন্ধ্যায় বাড়ি ফিরে মাহি বোনকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করিস না নীলা। তুই শুধু মাথা উঁচু করে চলবি। খুব শিগগিরই দেখবি যারা আজ তোকে নিয়ে হাসছে, কাল তারাই কামালকে ঘৃণা করবে গু। নীলার চোখে ভরসার আলো ফুটল। সে প্রথমবার অনুভব করল যে বোন তার পাশে আছে, তার কাছে পৃথিবীর কোনো শক্তি অজেয় নয়। কিন্তু দূরে কোথাও অন্ধকারে কামাল দাঁড়িয়েছিল। ঠোঁটে তিক্ত হাসি। সে বিটবিট করে বলল, খেলা তো সবে শুরু হল। ক্যাপ্টেন মাহি, এবার দেখাবো পুলিশের ক্ষমতার সামনে তুই কি করতে পারিস গ। দিন কয়েক গোপনে নজরদারি চালানোর পর মাহি নিশ্চিত হল, কামাল শুধু নীলাকেই নয়, আরও কয়েকজন মেয়েকে একইভাবে ভয় দেখিয়ে ব্যবহার করেছে। কিন্তু ভয়ে কেউ মুখ খুলেনি। মাহি আর অপেক্ষা করল না। সে জানত আইন দিয়ে হয়তো একদিন বিচার পাওয়া যাবে। কিন্তু ন্যায় বিচারের জন্য মাঝে মাঝে মানুষকেই দাঁড়াতে হয়। সেদিন সন্ধ্যায় নীলা বাজার থেকে ফেরার পথে আবার কামাল সামনে এসে দাঁড়াল। মুখে বিকৃত হাসি। শোন, আমি একবার বলেছি, তুই রাজি না হলে তোর পরিবারকে শেষ করে দেবগু। আজ রাতেই কথা শেষ হওয়ার আগেই এক প্রচণ্ড আঘাতে কামাল মাটিতে পড়ে গেল। মাহি পিছন থেকে এসে তার ঘাড়ে লাথি মেরেছে। চারপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে রইল। মাহির চোখ জ্বলছিল আগুনের মতো। আজ তুই পুলিশের নামে কলঙ্কি গ। তা বুঝবি। সে কামালকে চুল ধরে রাস্তায় বের করল। কামাল চিৎকার করতে লাগল, কি করছিস? আমি পুলিশ। আমাকে কেউ ছুতে পারবে না। কিন্তু মাহি বিন্দুমাত্র ভয় পেল না। সে একের পর এক ঘুষি লাথি মারতে লাগল। ধীর জমতে শুরু করল মানুষ। প্রথমে অবাক হলেও ধীরে ধীরে হাততালি দিয়ে উঠল। মাহি গর্জে উঠল, সবাই শোনো। এই কামাল একজন নোংরা হায়না। সে আমার বোনকে রাতের পর রাত হুমকি দিয়েছে। শুধু ওকে নয়, অ্যারিয়াজ আরও মেয়েদের ইজ্জত নিয়ে খেলেছে। আজ আমি চাই সে নিজেই তার অপরাধ স্বীকার করুক। কামাল কাঁপতে কাঁপতে বলল, না, আমি কিছু করিনি গি। মাহি তার বুকের উপর হাঁটু গেড়ে চাপ দিল, গলা রিভলভার ঠেকাল। সত্য বল, না হলে এখানেই শেষ করে দেব গ। কামাল হাঁপাতে লাগল। ভিত থেকে আওয়াজ উঠল, স্বীকার করো, স্বীকার করো। অবশেষে ভয়ে ভেঙে পড়ল কামাল। হ্যাঁ, আমি ভুল করেছি। আমি নীলাকে হুমকি দিয়েছি। শুধু ওকে নয়, আরও অনেক মেয়েকে ভয় দেখিয়ে ব্যবহার করেছি। আমি দোষী গু। জনতার মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল। সবাই চিৎকার করে উঠল, শাস্তি চাই, শাস্তি চাই। মাহি এক ধাক্কায় কামালকে মাটিতে ফেলে দিল। আজ থেকে তোর নাম থাকবে মানুষের ঘৃণার তালিকায়। আর আমি প্রতিজ্ঞা করছি, তোর মতো নোংরা মানুষকে আর এই মাটিতে মাথা তুলে দাঁড়াতে দেব না গি। পরে পুলিশ বাহিনী এসে তাকে তুলে নিয়ে গেল। কিন্তু সেদিন গোটা এলাকায় একটা দৃশ্য দেখল, একজন সাহসী বোন কিভাবে তার পরিবারের সম্মানের জন্য দাঁড়িয়েছে, আর কিভাবে একজন দুষ্ট পুলিশকে রাস্তার মাঝখানে সত্য স্বীকার করতে বাধ্য করেছে। নীলা বোনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মাহি তার মাথায় হাত রেখে বলল, ভয় পেজো না নীলা। অন্যায় যত শক্তিশালী হোক, সত্য আর ন্যায়ের সামনে একদিন ভেঙে পড়তেই হয় গ। রাস্তার সেই ঘটনাটির খবর মুহূর্তেই আগুনের মতো ছড়িয়ে পড়ল।
মোবাইল ক্যামেরায় ধারণ করা ভিডিও কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। দেশের মানুষ বিস্ময়ে দেখল একজন সাহসী সেনা অফিসার কিভাবে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে প্রকাশ্যে শাস্তি দিল এবং তার মুখ থেকে অপরাধ স্বীকার করাল। এলাকার মানুষ নীলার বাড়িতে ভিড় জমাল। সবাই ক্ষমা চাইল। কেউ বলল, আমরা তোকে সন্দেহ করেছি নীলা, আমরা ভুল করেছি, তুই আসলে সাহসের প্রতীক। নীলার চোখে অশ্রু এলেও এবার সেটা আনন্দের। প্রথমবার সে অনুভব করল তার সম্মান আরও উঁচু হয়ে গেছে। এভাবেই একটা বড় বোন তার ছোট বোনের সম্মান ফিরিয়ে এনেছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।